বন্ধুরা, জলখাবারে একই রকমের আইটেম ছেড়ে সেদ্ধ আলু গরম দুধে গুলে খুব সহজভাবে ঝটপট মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন ইউনিক দুর্দান্ত স্বাদের মজাদার নরম তুলতুলে এই টিফিন রেসিপিটি। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে। চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে। একদিন তৈরি করে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকমভাবে নষ্ট হবে না, তুলোর মতো নরম তুলতুলে থাকবে। বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু আমি এখানে সেদ্ধ নিয়েছি। আর আলু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারেন আর গ্যাসের খরচাটাও কম হয়। এখন আলুটা দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতে পারেন। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ছোট বা বড় আলুর কোনো টুকরো না থেকে যায়। দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি আলুটা রেডি করে নিলাম। এখন এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ আমি নিয়েছি, এটা একটু থেতো করে এখানে দিয়ে দেবো, এতে অসাধারণ ফ্লেভার আসবে আজকের এই টিফিনগুলো দিয়ে। দেখুন থেতো করে নিয়েছি আমি এলাচটা, তবে চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে পরে খুবই টেস্টি তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চাইলে পরে চিনির পরিমাণটা আপনারা কম করতে পারেন বা একটু বেশিও দিতে পারেন। আর নিয়েছি 1 কাপ হালকা গরম লিকুইড দুধ। এটা হালকা গরমে দিতে হবে, খুব বেশি যেন গরম না হয়, আবার যেন একদম ঠান্ডা না হয়। আর এখানে সবটা আমি দিচ্ছি না, দেখুন অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে ইউজ করব। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন চামচ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়েছি ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম খুবই কম। দেখুন এখানে 1 চামচ মতো আমি নিয়েছি, আর আপনারা মাপটা একটু খেয়াল রাখবেন, বেশি পরিমাণে এটা দেওয়া যাবে না। 1 চামচই আমি দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দেখুন নিয়েছি হাফ চামচ মতো ঘি, তবে এই ঘিটা যদি মেল্ট করা হয় তাহলে 1 চামচ নিতে হবে। আমি এখানে যেহেতু জমানো ঘিটা নিয়েছি সেই জন্য দেখুন হাফ চামচ দিলাম। এতে অসাধারণ একটা টেস্ট আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপর এখানে অল্প করে আরও একটু লিকুইড দুধ আমি দিয়ে দিলাম, আর আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আলুর এই মিশ্রণটা ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। এখন আমি এখানে নিয়েছি ময়দা। 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দা অবশ্যই এখানে চেলে ইউজ করবেন, আমি ময়দাটা আগে থেকেই চেলে রেখেছিলাম। 1 কাপ ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও 1 কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, তবে আটা দিলে একটু ফুলকো ভাবটা কম হবে। ময়দা দিয়ে তৈরি করলে এই টিফিনগুলো খুবই ফুলকো ফুলকো তৈরি হবে। আর স্বাদ মতো এখানে আমি দেখুন নুন দিয়ে দিয়েছি। এরপরে লিকুইড দুধ যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমি লিকুইড দুধের মাপটা আর বলছি না, তবে 1 কাপ লাগবে না, 1 কাপের থেকে অনেকটাই কম লাগবে। চামচটা দেখুন আমি সরিয়ে রাখছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখা যত সুন্দর হবে আজকের টিফিনগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এখানে ডোটা একটু সফট করে তৈরি করতে হবে, শক্ত যেন না হয়।
ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে টিফিনগুলোও শক্ত হয়ে যাবে, আর ডোটা যদি নরম করে মাখা হয় তাহলে দেখবেন টিফিনগুলো সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। আর আমি আশা করছি আপনারা মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা নরম নরম করে এটা মেখে নিয়েছি। দেখুন খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এভাবে মেখে নেওয়ার পরে দেখুন আমি হাতে একটু ঘি আবার একটু মাখিয়ে নিলাম। ঘিটা হাতে মাখিয়ে নিলে এটা মাখতে খুবই সুবিধে হবে। এভাবে একটু মেখে নেওয়ার পরে আমি এখন দেখুন বোর্ডের মধ্যে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে মেখে নেব। তবে এখানে খুব বেশি ময়দা অ্যাড করা যাবে না, সামান্য পরিমাণে দিয়ে দেখুন আমি মেখে নিলাম। যেহেতু হাতে একটু লেগে লেগে যাচ্ছিল, ডো এরকম সফট করেই তৈরি করতে হবে। এরপর দেখুন আমি একটু গোল করে রেডি করে নিলাম। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা টিফিন সমান মাপের তৈরি হয়। তবে আপনারা চাইলে নর্মাল হাত দিয়ে লেচির মতো করেও তৈরি করে নিতে পারেন। এখন এখান থেকে দেখুন এক একটা টুকরোকে নিয়ে আমি হাতে গোল গোল করে এগুলো রেডি করে নেব। দেখুন গোল বলের মতো করে একটু শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেচি আমি এরকম গোল গোল করে রেডি করে নিলাম। এরপর আমি দেখুন যে নর্মাল খাতার পাতা হয়, 4টে টুকরো আমি দেখুন এখানে নিয়েছি, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি সমান মাপ করে। এরপরে এই সাদা খাতার পাতার ওপরে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আর এই খাতার পাতার মধ্যে অবশ্যই তেল এভাবে ব্রাশ করে নেবেন। দেখুন ভালো করে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি যাতে কোথাও না সাদা থেকে যায়। এরপর দেখুন আমি একটা যে ছাঁচা লুচি ভাজার জন্য যেটা আমরা ইউজ করি, আশা করছি দেখে বুঝতেই পারছেন, সেটা দেখুন উল্টো সাইডটাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি। আর একটা লেচি নিয়ে দেখুন এইভাবে একটু ভালো করে হাত দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। চাইলে কিন্তু নর্মাল প্লেনভাবেও রেখে দিতে পারেন। আমি একটু দেখতে যাতে ভালো লাগে তার জন্য এভাবে একটু ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন আবারও হাতার মধ্যে দেখুন আমি এভাবে একটু তেল কিন্তু অবশ্যই প্রত্যেকবারেই একটু লাগিয়ে নেবেন, তারপরে এভাবে ডিজাইনটা তুলবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। একটু ডিজাইনার দেখুন যদি এরকম বানান, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। প্রত্যেকটা লেচি ঠিক আমি দেখুন একইভাবে রেডি করে নিচ্ছি। আর দেখুন কত ইজিলি হাতার থেকে খুলেও যাচ্ছে। দেখুন এভাবে আমি 4টেই ডিজাইন তৈরি করে নিয়েছি। এরপরে 10 মিনিটের জন্য একটু বড় ধরনের কোনো কড়াই দিয়ে একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেবেন। আমি বড় একটা কড়াই চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রাখলে এটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন রেস্টে রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে একটু ফোলা ফোলা এগুলো হয়ে গেছে। অবশ্যই কিন্তু 10 মিনিট বা 15 মিনিট একটু রেস্টে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দর তৈরি হবে। এরপরে কড়াইতে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি, তবে মিডিয়াম গরম করেছি, খুব হাই গরম নয়। মিডিয়াম গরম তেলের মধ্যে দেখুন আমি এই একটা টিফিন দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাও আমি মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে এটা ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর কাঁচা যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর ওপর থেকে দেখুন চামচে করে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলকো তৈরি হচ্ছে। দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে। আর এই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। দেখুন একটা সাইড একটু হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টে দিচ্ছি। আর যে কাগজটা আমি দেখুন দিয়েছিলাম এটা কিন্তু খুব সহজেই দেখুন একদম ইজিলি এটা খুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে খুলে গেল, কোনো রকমের প্রবলেম হচ্ছে না। এরপর উল্টো সাইডটাকেও ঠিক একইভাবে ভেজে নেব। আর এই টিফিনগুলো ভেজে নিতে মিনিট 2 মতো সময় লাগবে, খুব বেশি একদম সময় লাগবে না।
আর বড় কড়াইতে যদি করেন তাহলে কিন্তু সবকটা টিফিন একসাথেই ভেজে নিতে পারবেন। আমি এখানে যেহেতু ছোট কড়াই ব্যবহার করেছি তাই একটা করেই আমি ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, ভেতরেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওপরটাও সুন্দর কালার চলে আসবে, একদমই কাঁচা থাকবে না। দেখুন কতটা ফুলকো তৈরি হয়েছে, তেল ঝরিয়ে দেখুন তুলে নিচ্ছি। আর এর ভেতরে কিন্তু একদমই তেল শোপ করবে না, দেখে তো বুঝতেই পারছেন যতটা তেল দিয়ে আমি বসিয়েছিলাম ঠিক ততটা তেলই রয়ে গেছে। আরও একটা টিফিন দেখুন দিয়ে দিয়েছি, আর ওপরে এভাবে অবশ্যই একটু চামচে করে তেল দিয়ে দেবেন। আর দেখুন কাগজটা শুধু দেখুন কত সুন্দর ইজিলিভাবে খুলে নেওয়া গেল, দেখুন একদম ফটাফট রেডি হয়ে যাবে, সময় একদম বেশি লাগবে না। দেখুন আমি সব টিফিনগুলো রেডি করে নিয়েছি, একে একে প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতে তো কতটা অসাধারণ লাগছে, খেতে দুর্দান্ত। এভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর 2-3 দিন কিন্তু আপনারা ফ্রিজে রেখে এটা আরামসে খেতে পারবেন, কোনো রকম খারাপ হয়ে যাবে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন একটা টিফিন আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে আমি আজকে আলুর তৈরি পাউরুটি, মিষ্টি পাউরুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি পাউরুটি তৈরি করা যায় আর ঘন্টার পর ঘন্টা কোনো ওয়েট করারও প্রয়োজন নেই, মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা যে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে না তৈরি করলে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন, অসাধারণ লাগবে, বাড়িতে ছোট বড় প্রত্যেকের ভীষণ পছন্দ।